যে বদনজর একটা মানুষকে কি ধরনের ক্ষতি করতে পারে লক্ষ্য করেন। বদনজর মানুষকে কবর পর্যন্ত নিয়ে যেতে পারে। কথা বুঝেন, একটু খেয়াল দেন। বদনজর মানুষকে কি পর্যন্ত নিয়ে যেতে পারে? কবর পর্যন্ত। মানে বদনজর একটা মানুষকে মেরে ফেলতে পারে। এই একই হাদিসে বলছে বদনজর মানুষকে কবরে নিয়ে যেতে পারে এবং উটকে যেমন পাতিলে নিয়ে যেতে পারে। যেমন একটা উটকে যদি বদনজর নাগায় অসুখ হয়ে যাবে, ধরি জবাই করবে, করিয়ে পাতিলত দিয়ে আন দিবে। এই জন্য হাদিসের ভিতরে দুইটা শব্দ উল্লেখ করছে যে বদনজর মানুষকে কবর পর্যন্ত নিয়ে যেতে পারে এবং উটকে পাতিল পর্যন্ত নিয়ে যেতে পারে। পশু পাখি মানুষের চোখ নাগে না, ওই জন্য তো নাও গাছ ঝাড়ু বান্ধিত হন আর ছেঁড়া জুতা বান্ধিত হন। এরকম বান্ধে কি বান্ধে না? তাহলে বদনজর আরেকটা হাদিসে আসছে মানুষের ভাগ্যকে অতিক্রম করতে কোনো জিনিস পারে না। যদি মানুষের ভাগ্যটাকে অতিক্রম করতে পারতো তাহলে বদনজর মানুষের ভাগ্যকে অতিক্রম করে যাইতো। তাহলে কত ভয়ঙ্কর, চিন্তা করে দেখেন। মানুষের চোখের পাওয়ার, মানুষের মনের হিংসা, এটা কতটুক আপনার যে ভাগ্য লেখা আছে এই ভাগ্যটাকেও অতিক্রম করে যাইতে পারতো এই বদনজর। বদনজর খুব খারাপ জিনিস। হঠাৎ একদিন খাবার বসছেন, হয়তো অপরিচিত একটা লোক আসছে, ছায়া আছে, আপনি চোখ না গিললে মোর দেখবেন আপনার পেটের ভুটুর ভাটুর শুরু হয়ে গেছে পরের দিন থেকে। এরকম হয় নাই অনেকের? এই যে বদনজর লেগে গেছে আপনার। বদনজরের কারণে শুধু পেটের সমস্যা হয় তা না, বদনজরের কারণে, জাদুর কারণে আপনার মাথা ব্যথা হতে পারে, পেট ব্যথা হতে পারে, জাদুর কারণে সংসারে বিচ্ছেদ হতে পারে, সন্তান মা বাবার কথা শুনে না, ভাই ভাই ঝগড়া, বাবায় ছেলে ঝগড়া, অনেক পরিবারের ভিতরে বিচ্ছেদ পর্যন্ত হয়ে যায়, তালাক পর্যন্ত হয়ে যায় জাদুর কারণে আর বদনজরের কারণে। বদনজরের কারণে আপনার হাঁপানি হতে পারে, শ্বাসকষ্ট হতে পারে, বুক ধরফর হতে পারে, কাজে ব্যর্থতা হতে পারে, কোনো কাজে সফলতা পাবেন না। জাদুর কারণে, বদনজরের কারণে এ ধরনের অসংখ্য সমস্যা আপনার জীবনে আসতে পারে। কারণ কি হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বদনজর আপনার ভাগ্যকে অতিক্রম করে যাওয়ার চেষ্টা করে। বোঝা গেল, ভাগ্যকে পাল্টায় যদি কেউ দিতে পারতো, বদনজর পাল্টায় দিত আপনার ভাগ্যটাকে, আপনাকে খারাপ করে দিত, তাহলে বোঝা গেল বদনজর জিনিসটা, জাদু জিনিসটা আমাদেরকে আক্রান্ত করার জন্য, আমাদেরকে নষ্ট করার জন্য পাল্লা দিয়ে চলে সব সময়। কথা বলেন ঠিক না ঠিক? বাকিরা কি কথা বুঝতেছেন? আরেকটা হাদিস শুনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে থেকে যারা সাধারণ মরণ তো মরবেই, কিন্তু অধিকাংশ মানুষেরা বদনজরের কারণে মারা যাবে, জাদুর আক্রান্ত হয়ে মারা যাবে, মানুষের বদনজরে পড়ে মারা যাবে অধিকাংশ মানুষ। বর্তমানে দুনিয়া জাদুর প্রভাব বেশি, হিংসার প্রভাব বেশি, একে অন্যকে কুফরি করে মেরে ফেলতেছে, ফেলে কি ফেলে না? এই জন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের মধ্য থেকে সাধারণভাবে যারা মরবে তো মরবে, কিন্তু অধিকাংশ মানুষ বদনজরের কারণে মরবে, জাদুর কারণে মরবে। তাহলে এর থেকে বাঁচার উপায় কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই যে যখন অসুস্থ হয়ে পড়লেন, সূরা ফালাক আর সূরা নাস আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করে দিলেন, তখন থেকেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা ফালাক সূরা নাস পড়তেন, হাতের ভিতরে ফু দিয়ে সমস্ত শরীরে মেসেজ করে দিতেন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য সকাল বিকাল সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস তিলাওয়াত করব। কোন হিংসুকের হিংসা কাজে আসবে না, কোন মাখলুকের অনিষ্ট কাজে আসবে না, কোন জাদু আপনাকে ক্ষতি করতে পারবে না। যদি নিয়মিত সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস তিলাওয়াত করতে পারেন, আমল করতে পারেন, কোনো ক্ষতি আপনাকে স্পর্শ করতে পারবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার নাতি হাসান আর হুসাইনকে সূরা ইখলাস, ফালাক, নাস পড়ে তাদেরকে ফু দিয়ে দিতেন, হাতের ভিতরে ফু দিয়ে তাদেরকে মালিশ করে দিতেন। আমাদের ছোট বাচ্চা যাদের আছে, কান্না করে, জেদ করে, অনেক সময় অসুস্থ হয়ে পড়ে, সকাল বিকাল আপনি সূরা ফালাক, সূরা ইখলাস, সূরা নাস পড়ে তাদেরকে যদি ফু দিয়ে দেন, ওই ফুয়ের ভিতরে আমার আল্লাহ বরকত দিয়ে আপনার বাচ্চাকে সুস্থ করে দিবি। সুবহানাল্লাহ বলেন। সূরা ফাতিহাকে বলা হয় সূরাতুশ শিফা,
সূরা ফাতিহা পড়ে ফু দিবেন। যত কঠিন আর জটিল রোগ হোক না কেন, সূরা ফাতিহার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত রোগের শেফা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আয়াতুল কুরসি, এই ধরনের কিছু আয়াত, যেমন আয়াতুল কুরসি এমন পাওয়ারফুল আয়াত, আয়াতুল কুরসি পড়ে যদি কোনো জিনগ্রস্ত জাদুগ্রস্ত রোগীকে ফু দেন, যদি ফু দেওয়া হয় তাহলে ওই জিন আর জাদু ওই ব্যক্তিকে আর কোনো ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। এই জন্য এই ঝাড়ফুঁকগুলো আমাদের নিজেকে শিখতে হবে। জিন ধরছে, আল্লাহ সূরা জিন দিয়ে দিয়েছেন, জিন সূরা পড়ে ফুকান, সূরা ফালাক নাস পড়ে ফুকান, আয়াতুল কুরসি পড়ে ফুকান, বাস ভালো হয়ে যাবে। হুজুর আমরা তো পড়ির পাই না, পড়ির না পায় তো হয়েছে বেকায়দা, যাচ্ছেন দৌড়াচ্ছেন হুজুরের ঘরে। নিজে শিখেন, নিজে ফুকান, নিজে নিজেকে সেভ করেন, অন্য আপনাকে কতক্ষণ সেভ করবে। এই জন্য এই ঝাড়ফুঁকগুলো আমাদের শিখার দরকার আছে না নাই বলেন? সকাল বিকাল যদি আপনারা পড়তে না পারেন, এক কাজ করেন, ফজরের নামাজে আমরা শুরু করি ফজরের 2 রাকাত সুন্নত দিয়ে। এই 2 রাকাত সুন্নতে প্রথম রাকাতে সূরা ফালাক, দ্বিতীয় রাকাতে সূরা নাস পড়েন। আপনার নামাজও হয়ে গেল, সূরা 2টাও পড়া কিন্তু হয়ে গেল। সন্ধ্যার সময় পড়তে খেয়াল থাকে না, মাগরিবের ফরজ নামাজের পরে 2 রাকাত যখন সুন্নত পড়বেন বা নফল পড়বেন, তখন প্রথম রাকাতে সূরা ফালাক পড়েন আর দ্বিতীয় রাকাতে সূরা নাস পড়েন। তাহলে আপনার নামাজও হয়ে গেল, সূরা 2টাও পড়া হয়ে গেল। তাহলে সূরা ফালাকের ভিতরে আল্লাহ তাআলা মোটামুটি যে আলোচনাগুলো করলেন, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক, যত মাখলুক আছে সমস্ত মাখলুকের অনিষ্টতা থেকে আমরা আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাই। তাহলে মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, অন্ধকার রাতের ভিতরে যত ক্ষয়ক্ষতি আছে এর থেকে আমরা পরিত্রাণ চাই। অমিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, এবং জাদুকারিনী মহিলারা জাদু যারা করে, গিটার ভিতরে ফু দেয়, এদের থেকে আমরা পরিত্রাণ চাই। এবং যারা হিংসা করে, এই হিংসুকের হিংসা থেকেও আমরা পরিত্রাণ চাই। আল্লাহ তাআলা যত প্রকার হিংসুক থেকে শুরু করে যত প্রকার ক্ষয়ক্ষতি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সূরা ফালাকের ভিতরে যত ক্ষয়ক্ষতির কথা বলা হয়েছে, তো সূরা ফালাকটা যদি আমরা তিলাওয়াত করতে পারি, এই সূরার ভিতরে যত প্রকার অনিষ্টতার কথা বলা আছে, এই সমস্ত অনিষ্টতা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অবশ্যই হেফাজত করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ইনশাআল্লাহ।